নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে একটা ডিশ বানিয়ে দেখাবো, মিষ্টি ডাবল কা মিঠাই। এটা হায়দ্রাবাদে একটা প্রচলিত বিখ্যাত মিষ্টি, যেটা সব অনুষ্ঠানে, যে কোনো দাওয়াতে, যে কোনো অনুষ্ঠানে বলুন, এই মিষ্টিটা দেওয়া হয়ে থাকে। তো এটা কিভাবে বানাতে হয় সেটা আমি দেখাবো আপনাদেরকে। এই মিষ্টিটা বানাতে যা যা উপকরণ লাগবে সেগুলো হলো অবশ্যই ব্রেড, একটা বড় কাপের 1 কাপ দুধ, 1 কাপ চিনি, কনডেন্সড মিল্ক, ঘি। আমি এখানে খোয়ার জায়গায় কলাকান্দ নিয়ে নিয়েছি, আপনারা খোয়াও নিতে পারেন। আর মিল্ক পাউডার অ্যান্ড কিছু বাদাম কুচোনো। তো এটা 3টে প্রসেসের মাধ্যমে হবে। প্রথমে আমরা ব্রেডগুলোকে স্লাইস করে নেব, পাশগুলো কেটে, এই যে পাশগুলো আছে এগুলোকে কেটে স্লাইস করে নেব। তো চলুন শুরু করি। 4টে দিক এইভাবে আলাদা করে নেব। তারপরে এই ব্রেডগুলোকে 4টে টুকরোতে কেটে নেব। এইভাবে পুরো প্রসেসটা করে নেব। এইভাবে ব্রেডগুলোকে 4 টুকরো করে নিলাম। এরপরে প্যান গরম করে তার মধ্যে ঘি দিয়ে গরম করব। প্যানটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমরা ঘি দিয়ে দেব। ঘি গরম হয়ে গেছে, এরপরে আমরা একটা একটা করে স্লাইস দিয়ে ভেজে নেব পাউরুটিগুলোকে। একদম গোল্ডেন ব্রাউন করে এগুলোকে ভাজবো। এইভাবে গোল্ডেন ব্রাউন করে সবকটা স্লাইস ভেজে নেব। এইভাবে 3টে ব্যাচে গোল্ডেন ব্রাউন করে এই ব্রেডের পিসগুলোকে ভেজে নিলাম। এরপরে সেম প্যানের মধ্যে আমি এই 1 কাপ দুধ ঢেলে দেব। এটা সেকেন্ড প্রসেস। দুধটা মোটামুটি গরম হয়ে এসছে, এরপরে আমি এই মিল্ক পাউডারটা দিয়ে দেব। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটা মেশার পরে এর মধ্যে আমি কনডেন্সড মিল্ক ঢেলে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একটু ঘন হওয়া পর্যন্ত এটাকে আমি জাল দেব। দুধটা অল্প ঘন হয়ে এসছে, এর মধ্যে আমি একটা কলাকান্দ ভেঙে দিয়ে দেব। এরপর এটাকে ভালোভাবে নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। দুধটা মোটামুটি রাবড়ির মতন হয়ে আসলে, বেশ ভালো ঘন হয়ে আসলে এটাকে সরিয়ে দেব, মানে এটা রেডি হয়ে গেছে। এরপরে দুধটা ঘন হয়ে এলে এটাকে সাইড করে দেব এবং এর যে থার্ড প্রসেসটা সেটা স্টার্ট করব। তার জন্য একটা নতুন করে প্যান বসাবো আগুনে। এবার এর মধ্যে এই 1 কাপ চিনি দিয়ে দেব আর হাফ কাপ জল।
এবার এটাকে ভালো করে গুলে নেব, চিনিটাকে ভালোভাবে গুলে নেব এবং মোটামুটি 1 ফুট আসা অবধি এটাকে ফোটাবো। মিষ্টির এই শিরাটা তৈরি হয়ে গেছে। এরপরে গ্যাসের আগুনটা আমরা বন্ধ করে দেব। এবং ব্রাউন করে যে ভেজে রাখা ব্রেডগুলো আছে এগুলো দিয়ে দেবো এর ভেতরে। এরপরে ব্রেডগুলোকে উল্টে পাল্টে শিরার মধ্যে ভিজিয়ে নেব। যতক্ষণ অবধি ব্রেডগুলো এই চিনির শিরাটাকে টেনে না নিচ্ছে ততক্ষণ অবধি এটা এর মধ্যে ভিজিয়ে রেখে দেব। দেখুন বন্ধুরা, পুরো ব্রেডগুলো জুসি হয়ে গেছে। এবার এগুলোকে আস্তে আস্তে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব, স্টেপ বাই স্টেপ সাজিয়ে নেব। আমরা স্টেপ বাই স্টেপ ব্রেডের টুকরোগুলোকে, যেগুলো রসে ভেজানো ছিল, সেগুলোকে উঠিয়ে একটা লেয়ার বানিয়ে নিয়েছি। আমার এখানে 3টে লেয়ার আছে। এবার এই লেয়ারের ওপর দিয়ে আমি যে দুধের মালাইটা বানিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দেব। এটা এখন দেখতে এরকম লাগছে, কিছুক্ষণ পরে পুরো দুধটাকে অ্যাবজর্ব করে নেবে এই ব্রেডগুলো। তো তার উপর দিয়ে আমি গার্নিশের জন্য কিছু কলাকান্দের টুকরো দিয়ে দিচ্ছি। কিছু বাদাম দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতন ড্রাই ফ্রুটস দিয়ে এটাকে গার্নিশ করতে পারেন। এটা মোটামুটি ফ্রিজে আধ ঘন্টা রেখে, ঠান্ডা হয়ে যাওয়ার পর আধ ঘন্টা ফ্রিজে রেখে সার্ভ করবেন। ভীষণ টেস্টি একটা মিষ্টি। আজকে আমি হায়দ্রাবাদের প্রসিদ্ধ মিষ্টি ডাবল কা মিঠা বানিয়ে আপনাদেরকে দেখালাম, খুব সহজ পদ্ধতিতে। এইভাবে আপনারা বাড়িতে বানাবেন এবং খেয়ে আমাকে কমেন্ট করবেন যে কেমন হয়েছে। যদি খাবারটা ভালো লেগে থাকে তবে অবশ্যই যেতে যেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।